যিশু সেটা চোখ বন্ধ করে প্রার্থনা আসে মঙ্গলময় পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য সময়ের জন্য পিতা পরমেশ্বর আজকে দিন তুমি সৃষ্টি করেছো জীবিত রেখেছো বাঁচিয়ে রেখেছো আমাদের স্থানে তুমি একত্রিত করেছো প্রভু যিশু তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি প্রভু এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের সঙ্গে থাকো সহবর্তী হও আমাদের চোখকে খুলে দাও প্রভু আমাদের আর্থিক কানকে খুলে দাও হৃদয়কে খুলে দাও যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি বিশ্বাস করতে পারি পালন করতে পারি প্রভু যিশু তোমার বাক্য আমাদের জীবনে ফসল নিয়ে আসো 30 গুণ 60 গুণ 100 গুণ প্রভু যিশু প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে তুমি দেখো পবিত্র আত্মা আমাদের মাঝখানে তুমি চলো ফেরো এবং কার্য করো তুমি তোমার ধন্যবাদ প্রভু আমার মন নয় কিন্তু তোমার মনকে স্থানে তুমি প্রকাশিত করো প্রভু যিশু আমার ধারকে তোমাদের সমর্পণ করি স্থানকে তুমি আশীর্বাদ করো এই সময়কে তুমি আশীর্বাদ করো এই স্থান এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো প্রভু যিশু খ্রিস্টের নামে সকল প্রার্থনা চাই আমেন জয় যিশু আজকে আমরা একটা বিষয় দেখবো বিষয়টা আজকেও দেখবো আবার পরের সপ্তাহ দেখবো তো আমরা সবাই একটা শব্দ শুনেছি বারবার বা আমরা জানি আমরা দর্শনের ব্যাপারে অনেকে শুনেছি যে দর্শন বলে কিছু জিনিস হয় একটা ওয়ার্ড একটা শব্দ আমরা বারবার শুনেছি কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া উচিত যে ঈশ্বর আমাদেরকে দর্শন দেয় আর যদি আমাদের জীবনে দর্শন না থাকে তাহলে আমরা ঈশ্বরের ইচ্ছাকে ঈশ্বরের উদ্দেশ্যকে আমরা জানতে পারি না এবং আমরা এগাতে পারি না তাই তো তো দর্শন আমাদের জীবনে প্রয়োজন যেখান থেকে আমরা জানতে পারি যে প্রভু আমাদের জীবনের জন্য কি রেখেছে প্রভু আমাদের জীবনের জন্য কি চায় আজকে আমরা খুব তাড়াতাড়ি যাবো কেন আমরা যেটা ইউজ করে আমরা লাইভ করছি তাড়াতাড়ি আমাদের ব্যাটারি ড্রেন করছে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই নেই এক্সট্রা এই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাবো এটা আমাদের ভালোর জন্য করেছি আমি আগামী দিনে আমি পাওয়ার সাপ্লাই এক্সট্রা ব্যবস্থা করতে হবে আমাকে কিন্তু এটা ভালোর জন্য করা তাহলে আমাদের কোয়ালিটি ড্রপ হয়ে যাচ্ছিল তো যাই হোক আমরা দর্শনের ব্যাপারে শুনবো দর্শনের ব্যাপারে জানবো যে দর্শন ঈশ্বর দেয় এবং প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম নয় যে দর্শন শুধু বিশেষ লোকেদের জন্য এরকম নয় প্রত্যেক ব্যক্তির জীবনে যেরকম বিশ্বাস ছিল প্রত্যেক ব্যক্তির জীবনে দর্শনের ব্যাপারে আজকে আমরা প্রথম পার্ট দেখবো দর্শন বিভিন্নভাবে আমরা আমাদের জীবনে পাই প্রকাশনের মাধ্যমে পাই ভবিষ্যবাণীর মাধ্যমে পাই দর্শন আমরা দেখি বা আমরা স্বপ্নের মাধ্যমে দর্শন দেখতে পাই বা কোনো জিনিস যা লুকায়িত ছিল তা ঈশ্বর প্রকাশ করে আমাদের কাছে তো বিভিন্নভাবে আমাদের জীবনে আমরা দর্শন দেখতে পাই আমরা দর্শন ঈশ্বর থেকে গ্রহণ করি আর এই দর্শন যেটা আমরা ঈশ্বর থেকে পাই এর মধ্যে ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করে যে ঈশ্বর ভবিষ্যতে আমাদের জন্য কি কার্য রেখেছে বা ঈশ্বর কি চায় ঈশ্বরের পরিকল্পনা কি আমাদের জীবনের জন্য ভবিষ্যতের জন্য ঈশ্বরের আমাদের কি পরিকল্পনা কি কার্য তা আমরা দর্শনের মাধ্যমে জানতে পারি আমেন আর দর্শন আমরা বিভিন্নভাবে জানতে পারি ঈশ্বর আমার কাছে প্রকাশ করতে পারে ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বর আমাকে স্বপ্ন দিতে পারে দর্শন দিতে পারে এবং ঈশ্বরের ভবিষ্যবাণীর দ্বারা বা এমন কিছু জিনিস যা লুকায়িত ছিল তা ঈশ্বর যখন আমার কাছে খুলাসা করে বা প্রকাশ করে তখন আমি জানতে পারি যে এটা আমার জীবনে দর্শন আর ঈশ্বর চায় এই দর্শন আমি আমার জীবনে পুরো করি আমরা একটা বাক্য পড়বো আদি পুস্তক তার 11 অধ্যায় 6 পদ আমরা তাড়াতাড়ি বাইবেল করবো আদি পুস্তক তার 11 অধ্যায় 6 পদ এটা আমরা অনেকগুলো বাক্য দেখবো তাই আদি পুস্তক তার 11 অধ্যায় 6 পদ আমরা খুলি লেখা সেখানে কিছু লোকেরা অনেক লোকেরা তারা একটা টাওয়ার বানাবে ঠিক করছিল ইংলিশে বলে টাওয়ার অফ বাবেল বাংলায় বলে বাবিলের টাওয়ার অফ বাবেল আর ওই লোকেরা বললো ঈশ্বর কি বললো যে এরা সবাই এক ভাষা বলে আর এরা এক সংকল্প মানে কি মানে এক ওদের ইমাজিনেশন মানে ওদের কল্পনা এক আর তাই এরা যা সিদ্ধান্ত নিয়েছে ওরা তাই পূর্ণ করতে পারবে কিন্তু এই বাবেলের টাওয়ার এটা ভালোর জন্য তৈরি হচ্ছিল না এটা খারাপের জন্য তৈরি হচ্ছিল বাবেলের টাওয়ার কে বানাচ্ছিল প্রধান লিডার কে ছিল কে বলতে পারবেন এটা আমাদের লাজাগারের কথা বাবেলের টাওয়ার যে প্রধান বানানোর পেছনে যে প্রধান ব্যক্তি ছিল নাম ছিল নিমরদ এর নাম ছিল
নিম্রদ। নিম্রদ মানে এক কথায় বলতে পারি যে আগেবেলা দিনে আমরা যেরকম অ্যান্টিক্রাইস্ট দেখবো, নিম্রদ ওই সময় অ্যান্টিক্রাইস্ট এরকম। তো নিম্রদ ওই টাওয়ার বানাচ্ছিল এবং নিম্রদ যীশু খ্রিস্টকে নকল করার চেষ্টা করছিল তার জন্মের আগে। লোকের কাছে এটা বোঝানোর চেষ্টা করছিল আমি ঈশ্বর। ও বোঝানোর চেষ্টা করেছিল যে আমি মারা গেছি কিন্তু আবার আমার মায়ের গর্ভে আমি আবার জন্মেছি। তো এরকম বিভিন্ন একটা মিথ্যে কথা বলে নিম্রদ ওই বাবিলের টাওয়ার বানানোর চেষ্টা করছিল। তো এটা একটা নেগেটিভ জিনিস, বাজে জিনিস। কিন্তু যদি যারা মন্দ কাজ করে তারাও যখন তাদের জীবনে সংকল্প থাকে আর সংকল্প একটু সিদ্ধ করতে পারে, তাহলে যে সংকল্প ঈশ্বর আপনাকে দিয়েছে তা নিশ্চয়ই সিদ্ধ হতে পারে। ঈশ্বর আপনাকে যে সংকল্প দিয়েছে মানে যে ঈশ্বর আপনাকে দর্শন দিয়েছে তা পূর্ণ হতে পারে। ঈশ্বর আমাদেরকে দর্শন দেয় বিভিন্ন মাধ্যমের দ্বারা, যেগুলো আমরা শুনলাম, ভবিষ্যবাণীর দ্বারা, স্বপ্নের দ্বারা। দর্শন যে আমরা দেখতে পাই প্রার্থনার সময়, আমরা ইংলিশে বলি ট্রান্স, মানে আমরা প্রার্থনা করি আর সে সময় আমরা জিনিস দেখতে পারি, ছবির মতো বা ভিডিওর মতো আমাদের আত্মাতে। এবং ঈশ্বর আমাদের কাছে তার বাক্যের দ্বারা তার দর্শনকে প্রকাশ করে, আমাদের সামনে নিয়ে আসে যে ঈশ্বর আমাদের জন্য ভবিষ্যতে কি রেখেছে। হালেলুয়া। আর দর্শন আমাদেরকে কি জানায়? ঈশ্বর আমাদের জন্য ভবিষ্যতের পরিকল্পনা কি ওইটা আমাদেরকে জানায়। আমি একটা বাক্য বলবো, হবাকুক তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ। হবাকুক তার 2 অধ্যায়, পুরাতন নিয়মে আছে হবাকুক, আমরা বলি হবাকুক তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ। আমি আপন প্রহরী কার্যের স্থানে দাঁড়াই, দুর্গের উপরে অবস্থিত থাকিব। আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলিবেন এবং আমি কি উত্তর দিব তাহা দেখিয়া বুঝিব। তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কইলেন, এই দর্শনের কথা লিখো, সুস্পষ্ট করিয়া ফলকে খুলো, যে পাঠ করে সে যেন দৌড়াইতে পারে। কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্ত তাহা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না। তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো, কেননা তাহা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। আমেন। এখানে হবাকুককে সদাপ্রভু কি বলেছে যে আমি তোমাকে যে দর্শন দিয়েছি দর্শন তুমি লিখে রাখো, কেন তোমার বড় যে লোকেরা আসে ওরা এই দর্শন নিয়ে দৌড়াতে পারে, কারণ এই দর্শন এই সময় নয় কিন্তু যে সময় আসতে চলেছে তার জন্য। এবং লেখা আছে দেরি হলেও দর্শন যা বলা আছে তা হবে। আমেন। ঈশ্বর যা বলেছে দেরি হতে পারে, তো তার মানে এই নয় যে এটা হবে না, তার মানে কি ওটা হবে, সময় লাগতে পারে কিন্তু হবে। তো হবাকুককেও ঈশ্বর দর্শনের ব্যাপারে কথা বলেছে, আর বলেছে দর্শনকে তুমি লিখে রাখো। আর লেখা আছে ওটা তুমি লিখে রাখো যেন শুধু সে নয় তারপরেও যে আসবে ওই দর্শন নিয়েও দৌড়াতে পারে। তো দর্শন এমন একটা জিনিস যা ঈশ্বর মানুষকে দেয়, যা ভবিষ্যতের কথা বলে তার জীবনের জন্য বা যারা তার সঙ্গে যুক্ত তার জন্য, যেন সেই দর্শন নিয়ে সে দৌড়াতে পারে, সে এগাতে পারে, ঈশ্বরের ইচ্ছা তার জীবনে পূর্ণ করতে পারে। মতি তার 16 অধ্যায় 17 পদে প্রভু যিশু বলছে যে লোকেরা কি বলে আমি কে? তখন পিতর বলছিল, প্রভু কেউ বলে আপনি জিরোমীয়, কেউ বলে আপনি এলিও, কেউ বলে আপনি পূর্ণ সময় কোনো ভাববাদী যে আবার ফিরে এসেছেন। তখন প্রভু যিশু বলে যে তোমার কি মনে হয় আমি কে? তখন পিতর কি বলে? পিতর বলে, প্রভু আপনি মসিহ, আপনি ঈশ্বরের পুত্র। আমেন। তখন প্রভু যিশু বলে, পিতর কোনো রক্ত মাংস নয় কিন্তু আমার স্বর্গস্থ পিতা ইহা তোমার কাছে প্রকাশ করিয়াছে। ওখানে একটা কথা লেখা আছে, মানে দর্শনের কথা লেখা নেই, কিন্তু লেখা আছে কি প্রকাশ করিয়াছে। কি লেখা আছে? প্রকাশ মানে কি? যা যে অন্ধকারে ছিল তা আলোর সামনে আনা হয়েছে। পিতর জানতো না কিন্তু পিতরকে জানানো হয়েছে, পিতরের কাছে প্রকাশন দেওয়া হয়েছে। অর্থাৎ পিতর কি পেয়েছে নিজের জীবনে? একটা প্রকাশন। কি প্রকাশন? যে ব্যক্তিটার পেছনে আমি যাচ্ছি ইনি ঈশ্বরের একমাত্র পুত্র, একজাত পুত্র, ইনি মসিহ। আমেন। এই প্রকাশন পিতরের কাছে ছিল না, পিতর জানতো না, কিন্তু পিতরকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? প্রভু যিশু বলেছে আমার স্বর্গস্থ পিতা ইহা তোমার কাছে প্রকাশ করিয়াছে। হালেলুয়া। তো প্রকাশন মানে হলো কি? যেটা আমরা জানতে পারি ওর মানে, কিন্তু প্রকাশন যার মাধ্যম দিয়ে আসে ওইটাকে আমরা দর্শন করি। বুঝতে পারছি? প্রকাশন যা মাধ্যম দিয়ে আসে ওকে আমরা দর্শন বলি,
কিন্তু এই দর্শনের যে মানে এটাকে আমরা প্রকাশন বলি। মানে এক কথায় যে আমরা আমরা ধরুন বাইবেল পড়ি, তখন ঈশ্বরের বাক্য পড়ি, আর ঈশ্বরের বাক্য পবিত্র আত্মা আমাদের কাছে প্রকাশ করে। তো যেটা প্রকাশ করে ওটা তো ওর মানেটা, কিন্তু মাধ্যম যেটা সেটা আমার কাছে দর্শন। যদি আমরা স্বপ্ন দেখি আর স্বপ্নে ঈশ্বর আমার কাছে প্রকাশ করে যে ঈশ্বর আমার জীবনে কি চায়, কি পরিকল্পনা রেখেছে, বা আমি প্রার্থনা করি আর আমি দর্শন দেখতে পাই ঈশ্বর আমার জীবনে কি রেখেছে, তো ওর মানেটা যখন আমি বুঝতে পারি এবং আমি গ্রহণ করতে পারি ঈশ্বরের আত্মার দ্বারা, তখন ওটা আমার কাছে একটা প্রকাশন যা আমাকে উজাগর করে। কিন্তু যে মাধ্যম দিয়ে আমি ওইটা পাই ওটা আমার কাছে দর্শন। তাই আমরা বলি যে আমি দর্শন দেখেছি। যে একটা স্বপ্ন দেখি কি প্রার্থনার সময় দেখি কি, যেভাবে আমরা পাই, আমরা কি বলি ঈশ্বর থেকে আমি এক দর্শন পেয়েছি। আমি যে ব্যক্তি বাইবেল পড়ে আর বাক্য দ্বারা ঈশ্বর থেকে প্রকাশ করে, সে প্রকাশন পেয়েছে, কিন্তু বাক্য তাকে একটা দর্শন পেয়েছে। ওই বাক্য হলো মাধ্যম যে আমাকে দর্শন দিয়েছে, আর ওই মাধ্যম যে মানেটা আমার কাছে প্রকাশ করেছে ওটা আমার জীবনের প্রকাশন। আমি তো দর্শন যখন আমি পাই তার একটা প্রকাশন আছে যা পবিত্র আত্মা আমার কাছে প্রকাশ করে, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। হালেলুয়া। আর যখন আমার কাছে আমার দর্শন স্পষ্ট নয়, তখন আমরা বুঝতে পারি না যে আমায় কি করতে হবে, কি বলতে চায়, কি বোঝাতে চায়। তখন আমরা প্রার্থনা করি, নিরন্তর প্রার্থনা করি। অনেক সময় প্রার্থনা করবার পর আমরা আবার একটা দর্শন দেখি, হতে পারে ওর সঙ্গে রিলেটেড, আমরা আবার দর্শন দেখি। আবার হয়তো আমরা প্রার্থনা করি প্রভুর কি মানে হতে পারে, তো গিয়ে আমরা আবার দর্শন দেখি। তো আমরা তো প্রকাশন পাচ্ছি না, কিন্তু এতগুলো দর্শন দেখছি। এরকম করে আমি 4-5টা দর্শন থেকে নিয়েছি। তো যখন এবার পবিত্র আত্মা আমার কাছে প্রকাশ করছে দর্শনের মানেগুলো, আমি আর বুঝতে পারছি না, কারণ আমি দর্শনগুলো ভুলে গেছি, এগুলো প্রথম থেকে দেখেছি। তাই জন্য হরমুখে প্রভু বলেছিল যে দর্শন তোমাকে আমি দেখাচ্ছি, তুমি লিখে রাখো। আমেন। তো দর্শন লিখে রাখা অনেক ইম্পর্টেন্ট। আমার একটা ডায়েরি আছে, ওর মধ্যে আমি যত স্বপ্ন দর্শন যা দেখি আমি সব লিখে রাখি। অনেক বছরের ডায়েরি, অনেক দিনের। আর কখনো কখনো এটা আমি খুলি আর আমি পেছনের সময় যাই আর মনে করি যে কি আমি দেখেছি, কি আমার আহ্বান, ঈশ্বর আমাকে কিভাবে ডেকেছে, কি আমার কাজ, কোন সময় আমি রয়েছি আর কোন সময় এখন চলছি, সেই দর্শনগুলো অনুযায়ী। হালেলুয়া। তো দর্শন আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট, আমাদের জীবনে দর্শন দরকার। যদি আমরা বলি যে এরকম কোনো মানে নেই যে আমরা দর্শন পাবো, তাহলে এরকম না। আমরা বাইবেলে জানি আব্রাহামকে ঈশ্বর দর্শন দিয়েছিল। কি বলেছিল? আব্রাহাম, তুমি তোমার জাতি, কুটুম্ব, ভাই বোন সবাইকে ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখাই সেই দেশের জন্য তুমি বেরিয়ে যাও। আমেন। তো আব্রাহাম নিজের জাতি, কুটুম্ব, ভাই বোন সব কিছু ছেড়ে সেই দেশ ঈশ্বর দেখিয়েছে, ওই দেশের জন্য আব্রাহাম বেরিয়ে গেছেন। মৌসিকে ঈশ্বর বলেছিল কি, মৌসিকে ঈশ্বর দর্শন দিয়েছিল সিনাই পর্বতের ওপরে, যে তুমি ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। 430 বছরের মধ্যে ইসরায়েল জাতিকে মৌসি উদ্ধার করে এনেছিল। নিজের ইচ্ছায় নয়, নিজের কল্পনায় নয়, এরকম যদি ভাবিনি যে আমি বিদ্রোহ করবো, কারণ ঈশ্বর সিনাই পর্বতে মৌসিকে দর্শন দিয়েছিল। আমেন। আব্রাহাম কেন নিজের জাতি, কুটুম্ব, নিজের দেশ, নিজের বাবার বাড়ি সব ছেড়ে বেরিয়ে এসেছিল? কেন? ঈশ্বর দর্শন দিয়েছিল। ঈশ্বর বলেছিল আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে তুমি যাও। আব্রাহাম জানতো না কোন দেশ ঈশ্বর দেবে, কিন্তু আব্রাহাম জানতো ঈশ্বর বলেছে, তাই আমি যাবো। আমেন। যখন আমরা দর্শন পাই আমাদের একটা দায়িত্ব শুধু দেখা নয়, শুধু মানেকে বোঝা নয়, কিন্তু ওর বাধ্য হওয়া। দর্শন পাওয়া ইম্পর্টেন্ট নয়, দর্শনের বাধ্য হওয়া ইম্পর্টেন্ট। আর ঈশ্বর ওই ব্যক্তিকে গোনে চুনে। বাইবেলে লেখা আছে মনোনীত অনেকে, আহত অনেকে, মনোনীত কজন। এই তো আর ঈশ্বর প্রত্যেককে ডেকেছে, কিন্তু যে ঈশ্বরের দর্শনে হ্যাঁ বলেছে ঈশ্বর তাকে ডেকেছে। বাইবেলে একটা ঘটনা আছে, বারবার এই কথাটা বলি। একজন ব্যক্তি ছিল, প্রভু যিশু বলেছিল আমার পশ্চাৎগামী তুমি হও। প্রভু পিতরকেও বলেছিল একদিন, পিতর বলেছিল প্রভু আমি পাপী। প্রভু যিশু বলেছিল পিতর আজ থেকে তুমি মাছ নয় কিন্তু মানুষ ধরবে। ভিতরে এক দর্শন দেখেছিল প্রভু যিশুর
ওই কথায় আর ওই দর্শনের প্রকাশন পিতর পেয়েছিল এবং জেনেছিল যে আমি যতদিন বাঁচবো এই ব্যক্তির আমি পশ্চাৎগামী হব, আরো সিদ্ধান্ত নিয়েছিল। পিতর যা দর্শন পেয়েছিল তারও বাধ্য হয়েছিল। আমেন। কিন্তু এই ব্যক্তিটাকে প্রভু যিশু বলে যে তুমি আমার পিছনে হও, আজ থেকে আমার পশ্চাৎগামী হও। কিন্তু ওই ব্যক্তি বলে প্রভু আমার বাবা মারা গেছে, আমি আগে কবর দিয়ে আসি, তারপর আপনার পিছনে আসবো। প্রভু যিশু বলেছিল মৃতরা মৃতদের কবর দিই, তুমি আমার পশ্চাৎগামী হও। কিন্তু ওই ব্যক্তি হতে পারেনি, ফেল করে গেছে, ঈশ্বরের আহ্বানে সাড়া দেয়নি। তখন ঈশ্বর আপনাকে দর্শন দেয়, ঈশ্বর চায় আপনি তার বাধ্য হন। ঈশ্বর আপনার থেকে ওবিডিয়েন্স চায়, বাধ্যতা চায়। যদি আপনার মধ্যে বাধ্যতা নেই তাহলে আপনিও ছাঁটাই পড়ে যাবেন, বাদ হয়ে যাবেন। ওই ব্যক্তিটার মধ্যে যে বাদ হয়ে গেছে। দেখুন ঈশ্বর যখন কথা বলে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এত বছরের 16 বছরের অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি, যখন ঈশ্বর কথা বলে তখন প্রকাশন সঙ্গে সঙ্গে পাওয়া যায়, মানে অটোমেটিক। হয়তো আমি যেটা গ্রহণ করেছি আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি জানি যে ঈশ্বর এইটা আমাকে বলতে চায়। আমি যদি আমি বাড়ির লোককে বলতে চাই, আপনাকে বলতে চাই, আপনার বলবেন বোকামি, এরকম হয় না। কিন্তু ঈশ্বর কথা বলেছিলেন, গড স্পিক্স ইউ হ্যাভ টু ওবে। যখন ঈশ্বর কথা বলে আপনাকে বাধ্য হতেই হবে। আর যখন ঈশ্বর কথা বলে আপনি আপনার হৃদয়ে বুঝতে পারেন যে ঈশ্বর বলেছে। তার রবকে আড়াল করা যায় না, সরানো যায় না। যদি আপনি সরান তাহলে আপনি অবাধ্য হয়ে যাবেন। আর প্রভু যিশু বলেছে হে অবাধ্যর সন্তানেরা আমার রাজ্যে প্রবেশ করিবে না। যাই হোক, তো প্রকাশিত আব্রাহাম দর্শন পেয়েছে, মোশে দর্শন পেয়েছে, দাউদ দর্শন পেয়েছে, আমরা বাইবেলে দেখেছি নোয়া দর্শন পেয়েছে। নোয়াকে ঈশ্বর দর্শন দিয়েছিল যে নোয়া তুমি জাহাজ তৈরি করো আর জোড়া জোড়া করে পশু ওই জাহাজে আসবে, তাই তো? আর লোককে প্রচার করো যে আমি 40 দিন 40 রাত বৃষ্টি দেবো, আর যে বিশ্বাস করবে ওই জাহাজে উঠবে কেবল তারই প্রাণ রক্ষা পাবে। আর নোয়াকে ঈশ্বর জাহাজের একটা ডায়াগ্রাম দেখিয়েছিলেন, বলতে পারি একটা স্ট্রাকচার যে কিরকম ওই জাহাজটা হবে। আর নোয়া একজন আর্কিটেকচারের মতো ওই জাহাজকে বানিয়েছে, একটা আর্কিটেক্টের মতো ওই জাহাজটাকে তৈরি করেছে, নির্মাণ করেছে। নোয়া কেন কি? নোয়া বিশ্বাস করেছে, কেন কি ঈশ্বর কথা বলেছে। আমেন। আর নোয়া ঈশ্বরের দর্শনকে 120 বছর ধরে নিয়ে চলেছে। 120 বছর ধরে বৃষ্টি হয়নি, কিন্তু নোয়া জানতো যে ঈশ্বর বলেছে। এই নোয়া 120 বছর বিশ্বাস রেখে ওই দর্শনকে মনে রেখে ওই জাহাজকে বানিয়ে গেছে। 120 বছর পর আরো 7 দিন চলে যায়, ওই 7 দিন পর পৃথিবীতে বৃষ্টি আসে যায়। 40 দিন 40 রাত হয়। আর ওই প্রলয়ের কাণ্ডে ওই সময় কেবল নোহ আর নোহর পরিবার এবং জোড়া জোড়া সমস্ত পশু পাখি রক্ষা পেয়েছিল। বাকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে ঈশ্বর ওই বন্যার দ্বারা মেরে ফেলেছিল। প্রত্যেক মানুষ মারা গেছিল পৃথিবীর। নোহা আর নোয়ার পরিবার ছিল, কারণ নোয়া একটা দর্শন দেখেছিল আর নোয়া ওই দর্শনের বাধ্য ছিল। আমাদের জীবনে ইম্পর্টেন্ট একটা দর্শন দরকার আমাদের জীবনে, যেখানে আমি জানি ঈশ্বর কি চায় আমার জীবনে আগামী দিনের জন্য। আমরা পিতরকে দর্শন পেতে দেখেছি, যেরকম আমরা আগে শুনলাম। আমরা পৌলের জীবনে দর্শন দেখেছি। পৌল দর্শন দেখে, পৌল যাচ্ছিল একদিকে ম্যাসিডোনিয়ায়, তাই না, বা কোন একটা জায়গায় আমি মনে পড়ছি না, কিন্তু পৌল একজন ব্যক্তির দর্শন দেখে আর পৌল যে যাত্রাপথ পরিবর্তন করে আর ইউরোপে যেতে আরম্ভ করে। পৌল বলে না প্রভু চায় আমি ইউরোপে যাই, আর তাই পৌল যে যাত্রাপথ পরিবর্তন করে, আমরা বাইবেলে পড়েছি। তো এই সমস্ত ব্যক্তিরা দর্শন দেখেছে, দর্শন তাদের কাছে প্রকাশন হয়েছে এবং তারা সেই বাক্যের বা সেই দর্শনের বাধ্য হয়েছে। আমি দর্শন আমরা বিভিন্নভাবে পাই, প্রকাশনের দ্বারা, ভবিষ্যবাণীর দ্বারা, স্বপ্নের দ্বারা, প্রার্থনার সময়, বা আমরা অনেক রকম ভাবে ঈশ্বর আমাদের কাছে সত্যকে প্রকাশ করে। হালেলুয়া। আমরা প্রেরিত 2:17-18 পদে একটা বাক্য লেখা আছে, আমরা সবাই জানি, জোয়েলের পুস্তকে লেখা আছে, বাক্যটা লেখা আছে শেষের সময় আমি আমার আত্মা প্রত্যেকের ওপর ঢেলে দেব। লেখা আছে যুবকরা যুবতীরা তারা দর্শন দেখবে, তারা ভবিষ্যবাণী করবে, যারা বয়স্ক তারা স্বপ্ন দেখবে এবং তারা প্রত্যেকে প্রফেসি করবে, প্রত্যেকে ভবিষ্যবাণী করবে। তো যা পুরাতন নিয়মে কারোর ওপরে হতো, কেউ দর্শন দেখতো এবং কেউ ওই দর্শনকে পূর্ণ
করতে যেত, নতুন নিয়মে ঈশ্বর প্রত্যেককে এর মধ্যে আহ্বান করেছে। ঈশ্বর প্রত্যেককে দর্শন দেবে, প্রতিজ্ঞা করেছে। আর ঈশ্বর চায় যখন আমরা দর্শন পাই, আমরা যেন এই দর্শনে বাধ্য হই। তো নতুন নিয়মে প্রভু আমাদের প্রত্যেকে কি দিয়েছে, দেবে বা দিয়েছে, এসব থেকে দর্শন দিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, যদি আমরা দর্শন এখনো দেখতে পাইনি, তাহলে আমরা কেন দেখতে পাইনি, কি কারণে আমরা দর্শন দেখতে পারি না? এটা আমরা একটাই পয়েন্ট দেখবো, নেক্সট উইক আরো বড় করে দেখবো। তো দর্শন আমাদের জীবনে, এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে দিতে চায়। দর্শন ইম্পর্টেন্ট, প্রভু দেয় বিভিন্ন মাধ্যমের দ্বারা আমাদের জীবনে। প্রভু কি দেয়? দর্শন দেয়। আর আমরা এই দর্শনের দ্বারা ঈশ্বর আমাদের কাছে দর্শনের মানেকে প্রকাশ করে, আমাদের কাছে প্রকাশন করে। এবং ওই প্রকাশন আমাদের কাছে কি করে, আমাদেরকে তারপর ওটাকে বাধ্য হতে হয়। যদি আমরা বাধ্য না হই, যদি আমরা ওটাকে এড়িয়ে চলে যাই, তাহলে আমাদের জীবনের দর্শনকে আমরা পূর্ণ করতে পারবো না, ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে পূর্ণ করতে পারবো না। যখন আমাদের জীবনে প্রভু দর্শন দেয়, তার সঙ্গে অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক সমস্যা আছে, চুনৌতি আছে। প্রভুর পথে চলার জীবনটা অনেক সমস্যা দিক ঘেরা, জীবনে সমস্যা আছে, কিন্তু ওর মধ্যে আনন্দ আছে। তাই জন্য বাইবেলে একটা বাক্য আছে, যখন আমি প্রভুর বাধ্য হই, ওতে আমি কি পাই? আমি আনন্দ পাই। প্রভুতে আমরা আনন্দ করি। প্রভুতে আনন্দ করাটা ক্লেশবিহীন আনন্দ হতে পারে না। যখন আমরা প্রভুর বাক্যের বাধ্য হই, প্রভু আমাদের জন্য দর্শন দেয় এবং তা আমরা পূর্ণ করতে যাই, তখন আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। কিন্তু সমস্যাগুলো অতিক্রম করে আমাদেরকে প্রভুর বাধ্য হতে হয়। যখন আমরা হই, তখন আমরা প্রভুতে আনন্দ করতে পারি। আমাদের হৃদয়তে, আমাদের কার্যতে প্রভু আনন্দিত হয় এবং আমরা নিজেরাই প্রভু যিশুর আনন্দের কারণ হয়ে যেতে পারি। কিন্তু যদি আমরা বাধ্য না হতে চাই, যদি আমরা বিভিন্ন অজুহাত দেখাই, যদি আমরা চাই না এই দায়িত্ব নিতে বা এই কাজ করতে, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমরা পিছনে থেকে যাব, আমরা ঈশ্বরের দর্শনকে পূর্ণ করবো না। কিন্তু এটা ভাববেন না যে আপনি ছাড়া ঈশ্বরের দর্শন পূর্ণ হতে পারে না। ঈশ্বর নিজের লোককে নিজে দাঁড় করাতে পারে, ঈশ্বর লোককে দাঁড় করাতে জানে, ঈশ্বর তার কাজকে করাতে জানে। আমেন। ঈশ্বর কারোর মুখাপেক্ষা করে না। তিনি ঈশ্বর, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর কারোর মুখাপেক্ষা করে না। ঈশ্বর কাউকে পায়নি যে মাঝখানে দাঁড়াবে মানুষ আর ঈশ্বরের। তাই ঈশ্বর নিজের পুত্রকে বলিদান দিয়েছে যে মানুষ আর ঈশ্বরের মাঝখানে দাঁড়াবে প্রভু যীশু খ্রিস্ট, এবং ঈশ্বরের এই দর্শনকে পূর্ণ করবে যে মানব জাতির পাপ থেকে উদ্ধার পাবে। আমেন। আমাদেরকে ঈশ্বর একটা মাইন্ড দিয়েছে, আমাদের একটা মন দিয়েছে। যখন আমরা দর্শন পাই, আমরা আমাদের দর্শন আমাদের আত্মাতে পাই, কিন্তু ওই ছবি আমি আমার মনে দেখি। কোথায় দেখি? আমার মনে। আর যখন আমি ওই প্রকাশন পাই, ওই প্রকাশনও আমি আমার মনে পাই। তাহলে আমি বিশ্বাস করবো কি করে? ওটা আমার আত্মা থেকে আমার মনে আসে, আমি বিশ্বাস করি। কিন্তু আমার মন যদি শুধু আবেগের বশে চলে, তাহলে ওই বিশ্বাস বেশিদিন থাকতে পারবে না। ওই দর্শনটা আস্তে আস্তে মুছে যাবে, আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে। কেন? আমার আবেগ এত বেশি যে ওগুলোকে আমি আর সামলে উঠতে পারি। যদি কোনো ব্যক্তি, দেখুন একটা কথা বলি, আমি একটা আর্টিকেল পড়ছিলাম কিছুদিন আগে ইন্টারনেটে। আমি আর্টিকেল পড়তে ভালোবাসি, সায়েন্স আর্টিকেল। আমি বহু বছর সায়েন্স পড়েছি, আমার সায়েন্সের প্রতি একটা ভালোবাসা আছে। নেপচুন বলে একটা প্ল্যানেট আছে, যেখানে যখন বৃষ্টি হয় ওখানে ডায়মন্ড পড়ে নেপচুনে। কিন্তু একমাত্র একমাত্র পৃথিবী এমন গ্রহ যেখানে কাঠ পাওয়া যায়, যেটা আমাদের কাছে তত মূল্য নেই, আমরা গাছ কেটে দিই। কিন্তু আর কোনো গ্রহতে কাঠ নেই, কারণ আর কোনো গ্রহতে জীবন নেই। তো সেরকম ভাবে আমরা অনেক সময় ঈশ্বর আমাদেরকে যা দেয়, ওকে আমরা মূল্য দিতে পারি না, ওকে আমরা রক্ষা করতে পারি না, ওকে আমরা বাঁচিয়ে রাখতে পারি না। আর তাই এই দর্শনগুলো আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। কিছু লোকদেরকে আমি জানি যারা প্রভুতে আসার পর ভাবতো যে আমি অনেক কিছু করে নেবো, প্রভুতে আজকে এই করবো, ওই করবো, প্রচুর লাভালাভি করতো। তাদেরকে প্রচুর লাভালাভি করতে দেখা গেছে। কিন্তু তারপর 1 বছর 2 বছর যাওয়ার পর ওদেরকে আপনি মন্ডলীতে কোনো কাজে আপনি পাবেন না। সব আগুন, মানে যেরকম রোদে দৌড়ালে সব জুস শেষ হয়ে যায়, ওদের সব জুস শেষ হয়ে গেছে। কারণ ওদের জীবনে আবেগ এত বেশি
ওদের বিশ্বাসকে মেরে দিয়েছে। আমাদের প্রাণ অনেক ইম্পর্টেন্ট জায়গা। যদি আমার প্রাণকে আমি নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমার আত্মা এফেক্টেড হতে পারে, আমার বিশ্বাস এফেক্টেড হতে পারে, আর আমি আমার জীবনের চলার পথ তাই যেরকমই হবে সেরকম আমার প্রাণ হবে। এই জন্য বাইবেলে লেখা আছে, প্রভু যীশু বলেছে যে আমি আমার প্রাণকে, আমার মনকে আমরা যেন নতুন করি, রিনিউ করি, নতুন করি। যদি প্রাণকে নতুন না করতে পারি, তাহলে আমার বিশ্বাস কার্যকারী হতে পারবে না। বিশ্বাস যা কার্যকে সাধন করতে পারে। আমেন। তো যখন আমরা দর্শন দেখি প্রভু থেকে আর আমরা প্রকাশন পাই, তখন আমরা একটা সত্য জেনে যাই এবং আমাদের কাছে একটা মেসেজ থাকে। হ্যাঁ, দর্শন প্রকাশন কি নিয়ে আসে? আমাদের কাছে একটা মেসেজ নিয়ে আসে, বার্তা নিয়ে আসে। আর ওই মেসেজটা যখন আমরা পাই, তখন ওকে আমাকে বাঁচিয়ে রাখা দরকার। যখন একটা বাচ্চা বড় হয়, যদি ওকে আপনি ঠিক খাবার না দেন, ও বাঁচতে পারবে না, পারবে না। ওকে ঠিক এনভায়রনমেন্ট, বাতাবরণ না দেওয়া হয়, ওকে যদি অক্সিজেনের জায়গায় আমি নাইট্রোজেন দিই, ও বাঁচবে। ওকে অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য, না যদি ওকে নাইট্রোজেন দেবো। যেরকম অ্যাকোয়ারিয়ামে কি হয়, অ্যাকোয়ারিয়ামে যদি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার না করি আমরা, অ্যাকোয়ারিয়ামে নাইট্রোজেন আর অ্যামোনিয়া বেড়ে যায়। তখন নাইট্রোজেন অ্যামোনিয়া বেড়ে যায়, তখন মাছদের রোগ হয়। মাছ বেঁচেও থাকবে, মাছ ঠিক করে বাড়বে না, মাছের দানাগুলো সাইড দিয়ে কালো হয়ে যাবে। তখন বুঝতে হবে যে এর এবার জান কমে আসছে। যদি 2 বছর আয়ু ছিল, এর আয়ু আস্তে আস্তে কমবে, কেন বেশি দিন বাঁচবে না। ঠিক সেরকম ভাবে যদি আমরা ঈশ্বর আমাকে যা দিয়েছে ওকে রক্ষা না করি, ওকে ঠিক বাতাবরণ না দিই, ওই বীজটাকে, তো দর্শনের দ্বারা আমি যে মেসেজ পাই, বীজের মতো বীজকে জল দেওয়া দরকার, সেচন করা দরকার, যেন বড় হয়ে গাছ হয়। ঠিক সেরকম ভাবে আমাদের জীবনে যখন আমরা দর্শন পাই, আমরা একটা মেসেজ পাই ঈশ্বর থেকে। ঈশ্বর জানায় যে এইটা আমি চাই তুমি তোমার জীবনে করো, এটা আমি চাই, এটা তোমার জীবনে আমার ইচ্ছা। যেরকম আমি আমার এক্সাম্পল দিই, যখন প্রভু আমাকে আহ্বান করে, অনেক লোকেরা অনেক মিটিয়ে গেছে, অনেকে ভবিষ্যৎবাণী বলেছে, ঠিক আছে, কিন্তু আমি ঈশ্বরের কাছে বলতাম, প্রভু আমি তোমার থেকে শুনতে চাই যে তুমি আমাকে বলবে। লোক বলছে ঠিক আছে, বাট আমি নিজে জানতে চাই যে আমার কি আহ্বান। আর যখন আমি আমার আহ্বান ঈশ্বর থেকে জানতে চাইলাম, বা আমার জীবনের দর্শন প্রভু থেকে জানতে চাইলাম, তখন প্রভু আমাকে তার দর্শনগুলো আমার কাছে প্রকাশ করতে লাগলো। আর তখন আমি জেনে গেলাম ঈশ্বর আমাকে এই কারণে আমাকে ডেকেছে, এর জন্য ঈশ্বর আমাকে আহ্বান করেছে। তখন থেকে আমি জানলাম যে প্রভু আমাকে শেষ সময়ের জন্য আহ্বান করেছে। অনেক বছর আগের কথা বলছে, এগুলো প্রায় 2013-14 কথা। আর যখন এইভাবে আমি এগুলো জানতে আরম্ভ করলাম, তখন এর ব্যাপারে আমি আরো চর্চা করতে আরম্ভ করলাম, আরো শিখতে আরম্ভ করলাম। আমরা অনেক সময় দর্শন পাই আর আমরা শিখতে চাই না। আমরা ভাবি যে আমাদের কোনো শিক্ষকের প্রয়োজন নেই, আমরা ঈশ্বর থেকে দর্শন দেখতে আরম্ভ করেছি, আমি আমার শিক্ষক, আমি নিজেকে সব শিক্ষাতে পারি। এরকম হয় না, আপনারও টিচার দরকার। আমি যখন কোনো সিদ্ধান্ত নিতে পারি না মণ্ডলীতে, আমি যে কলেজ থেকে বাইবেল কলেজ করেছি বা বিটিএইচ করেছি, আমি সেই পাস্টারকে ফোন করি বা তাকে বলি আপনি কখন ফ্রি হবেন, আমি আপনাকে ফোন করবো। তো তার সঙ্গে আমি সব কিছু ডিসকাস করি, ওনাকে মেসেজ করি। আমি খুব জেন্টলি আমাকে সবসময় হেল্প করে, অনেক ব্যাপারে অনেক জায়গায় আমাকে হেল্প করেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যাই হোক, তো আমাদেরকে শেখা দরকার, আমাদের উপর লোক থাকা দরকার যে আমাকে শেখাবে, যে আমাকে বোঝাবে যে আমার কি করা দরকার। কেন আমরা একা লড়তে পারি না, বিশ্বাসী জীবন একা লড়া সম্ভব নয়। আর তাই জন্য আমাদের জীবনে ঈশ্বর দর্শন দিতে চায়, আর এই দর্শনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সহভাগিতা প্রয়োজন। আর সবার আগে প্রভুর সঙ্গে সম্পর্ক প্রয়োজন, সব সময় যেন ওই বীজটা বেঁচে থাকতে পারে। আর বারবার নিজেকে স্মরণ করানো প্রয়োজন, ঈশ্বর আমাকে কিসের জন্য আহ্বান করেছে। আমি যখন প্রভু আমাকে আহ্বান করে, তখন আমি বুঝতে পারি যে আমার আহ্বানটা অনেক বড়। বড় ইন দ্য সেন্স মানে ডেঞ্জারাস। বড় মানে সাইজে বড় নয়, সাইজে ছোট, কিন্তু কাজে ডেঞ্জারাস।
যেটা দেখতে ভয়ানক। আমি আপনাকে এটাও বলি যে এখনো সেই সময় আসেনি যে আমি এই কাজটা করবো, কারণ একটা অ্যাপয়েন্টেড টাইম আছে। যখন এই মন্ডলীর 4 দিবারই আর কাজে দেবে না, তখন আমাদেরকে বাইরে যেতে হবে। আর বাইরে তখন জগতের কাছে দুটো চয়েস, আইদার প্রভুকে গ্রহণ করবে বা প্রভুকে ছাড়বে। আর সেই সময় জগৎ অনেক ভয়ানক, কিন্তু ঈশ্বর তার লোকদেরকে ডেকেছে যেন ঈশ্বর তার কার্যকে করতে পারে, জগৎ উদ্ধার পেতে পারে, লোকের প্রাণ রক্ষা পেতে পারে, লোক চিরকালের জন্য বিনষ্ট না হয়ে যেতে পারে। আমেন। আর সেই সময় ওই দর্শনগুলোতে আমি এটাও জানতে পেরেছিলাম ঈশ্বর আমার জীবনে কি কি আনন্দ দিয়েছে, কি কি গিফট দিয়েছে, যেগুলোকে ইস্তেমাল করে আমি সেই সময় প্রভুর কাজ করতে পারবো। আমেন। তাই জন্য দর্শন আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট। সেটা আমরা জানতে পারি যে প্রভু কি রেখেছে আমার জীবনের জন্য। এবং যখন প্রভু আমাকে দর্শন দেয়, যখনও, সেটা প্রার্থনা করার সময় হোক বা রাতে ঘুমিয়ে যখনও সময় হোক, আমি সকালে উঠে সবসময় প্রভুকে বলি, বা যদি প্রার্থনার সময় থাকে যদি প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে যা দেখিয়েছো তুমি আমাকে তোমার বাক্য দিয়ে প্রমাণ করো বা বোঝাও, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো। আর পবিত্র আত্মা যে আমার হৃদয়কে বুঝতে পারে, জানে এটা সন্দেহ নয়, কিন্তু পৌল বলেছে টেস্ট অল প্রফেসিজ, কি বলেছে? সমস্ত ভবিষ্যবাণীকে পরীক্ষা করো, কিন্তু সন্দেহ করো না, তাই তো? তো পবিত্র আত্মা যে আমার এই হৃদয়কে বুঝতে পারে, আর তার অনুগ্রহ আর তার দয়াতে আমি যোগ্য নয়, তার অনুগ্রহ দয়া, তার অনুগ্রহ আর তার দয়াতে তিনি প্রত্যেকবার বিশ্বস্তকারী হিসেবে সমস্ত কিছু প্রকাশ করেন। তার প্রেম মহান, তার দয়া মহান, তার সহভাগিতা সমস্ত সহভাগিতার চেয়ে বেশি সুন্দর। পবিত্র আত্মা যার সাথে আমরা যখন সহভাগিতা করি এবং আমরা গভীরে যেতে চাই, সে আমাদেরকে গভীরে নিয়ে যায় এবং সমস্ত সহভাগিতার চেয়ে আমি বলতে পারি, আর আমার কাছে ওয়ার্ড নেই ডিসক্রাইব করার, কিন্তু তিনি ধৈর্যবান, তিনি বিশ্বস্ত, তিনি প্রেমী, তিনি দয়ালু, তিনি অনুগ্রহশীল ঈশ্বর, এবং তিনি নিজের হৃদয়কে আমাদের কাছে প্রকাশ করেন। এবং আমাদের যে হৃদয় যেটুকু আছে, যেটা গ্রহণ করতে পারে না অনেক সময় ঈশ্বরের সত্যকে, আমাদের ওই হৃদয়কে তিনি ইগনোর করে তার প্রেমে আমাদের বিশ্বাসকে তিনি বৃদ্ধি করেন। এটা তার চরিত্র, এটা আমার জীবনে দেখেছি, প্রত্যেক দিনের চলায় আমার জীবনে দেখি। আর তিনি তো এসব মহান। কিছুদিন আগে আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আমরা এমন সময় প্রবেশ করতে চলেছি যখন আমরা শয়তান স্বর্গ ছেড়ে পৃথিবীতে, স্বর্গ নয় মানে দ্বিতীয় স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসতে চলেছে, এবং আমরা তার সঙ্গে লড়াই করবো, এমন সময় আমরা প্রবেশ করতে চলেছি। আর শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। তো অনেক সময় আমি আমার ঘরে বা কাজ করতে করতে আমার যখন মনে পড়ে যে আমার একটা আহ্বান আছে, এটা খুব ডেঞ্জারাস, তো আমার ভয় লাগে, আমি ভয় পাই আর ভাবি প্রভু আমি কী করে করবো, আমার একটা ফ্যামিলি আছে, এত রিস্ক আমি কী করে উঠাবো। কিন্তু যখন আমি এরকম ভাবি, আমি আমার চারিপাশে এবং আমার ভিতরে একটা অদ্ভুত প্রেম অনুভব করতে পারি, আর একটা খিচাও অনুভব করি যেন প্রভু আমাকে তার দিকে টানছে, প্রভু যিশু আমাকে তার দিকে টানছে। আমি সবসময় ওই সময় আপনি আমার ভিতর থেকে আমি সেটা প্রশংসা করতে করি, আর ঈশ্বরের প্রশংসা আমাকে সাহস দেয় যে আমার বল নয়, আমার শক্তি নয়, আমি নিজের বলে খুব ছোট, but I can do all things through Christ who strengthens me. কিন্তু কৃষ্ণ যিশুর দ্বারা আমি সকল কিছু করতে পারি, যিনি আমাকে বল দেন। হালেলুয়া। এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি প্রভুর সঙ্গে সম্পর্ক ঠিক করুন। সবার আগে যিশু খ্রিস্টর সঙ্গে আপনি সম্পর্কে অনেক গভীরে যান, যেখানে আপনি প্রভুকে অনুভব করেন প্রত্যেক সময়, প্রত্যেক কিছুতে। কেন যে দিন আমরা আসছে এটা ভালো নয়। আমি একটা কথা আজ আপনাকে বলি, যিশু খ্রিস্টের নামে আমরা ভারতবর্ষে যা তাড়না দেখেছি, আগামী বছর এই তাড়না, এই আগামী দিনে এই তাড়না আরও বৃদ্ধি হবে, বিশ্বাসীর ওপর অত্যাচার হবে। আমরা এমন এক সময় পা দিচ্ছি এখন, যখন আমরা দেখবো যে অনেক বিশ্বাসীরা প্রভুকে ছেড়ে চলে যাচ্ছে।
আমরা এমন সময় পাওয়া যাচ্ছে যখন দেখবো লোকেরা প্রভুকে ছেড়ে যাচ্ছে। এইটা আপনার পরীক্ষার সময়। যদি আপনি ধৈর্য রাখেন, যদি আপনি স্থির থাকেন, তাহলে আপনি জীবন মুকুটের সাথ দেবেন। আমেন। রাজেশু তো আমরা কেন অনেক সময় দর্শন পাই না? মতি 5:8 এবং হিব্রীয় 12:14 লেখা আছে, পবিত্রতা ছাড়া কেহই প্রভুকে দেখিতে পারিবে না। কি লেখা আছে? পবিত্রতা ছাড়া কেহই প্রভুকে দেখিতে পারবে না। তো আমাদের জীবনে অনেক সময় আমাদের জীবনটা ঠিক থাকে না প্রভুর সাথে। তাই আমাদের কি দরকার? আমাদের জীবনকে ঠিক করে নেওয়া দরকার। আমাদের প্রাণটা, আমাদের হৃদয়টা একটা জানলার মতো, আত্মিক জানলা। যদি জানলার মধ্যে নোংরা থাকে আপনি দেখতে পারবেন? আপনার দিকটা হয়তো পরিষ্কার, বাইরে দিকটা নোংরা, আপনি দেখতে পারবেন না বাইরে, তাই না? কিন্তু যতক্ষণ না জানলা পরিষ্কার হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। তো আপনার হৃদয়টা ওরকম জানলার মতো, যাকে পরিষ্কার করা দরকার আছে। যদি আপনি পবিত্রতায় চলবেন তাহলে ঈশ্বর প্রকাশ করবে আপনার কাছে। ঈশ্বর আপনাকে কি দেখাবে? তার দর্শন দেখাবে। বাইবেলে লেখা আছে, পবিত্রতা ছাড়া কেহই প্রভুকে দেখিতে পায় না। আমরা চাই প্রভু আমাদেরকে দর্শন দিক। তাই আমাদের জীবন কিরকম হওয়া উচিত? পবিত্র, যেরকম তিনি পবিত্র। বাইবেলে লেখা আছে, পবিত্র হও সেরকম তিনি পবিত্র। পবিত্রতা মানে হলো সেপারেটনেস, মানে পৃথক পৃথক হওয়া, আলাদা হওয়া, এবং একই সঙ্গে প্রভুর মতো হওয়া। মানে আমি জগৎ থেকে আলাদা হই এবং নিজেকে প্রভুর মতো করি। এটা হলো আমার জীবনের পবিত্রতা। আর পবিত্রতা আমরা কোথাও থেকে পাই না, ঈশ্বর আমাদেরকে দিয়েছে। ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছে যীশু খ্রিস্টতে। আর আমাদের দায়িত্ব ওই পবিত্রতার জীবন যাপন করা। আমেন। একটা কথা আমি বলি আজকে শেষ করার আগে, যখন আমরা দর্শন দেখবো আর প্রভু আমাদেরকে আহ্বান দেবেন যে যেরকমই হোক, যেরকমই আপনার জীবনের প্রভুর দর্শন হোক, তার সঙ্গে অনেক কিছু আসতে পারে যেগুলো প্রভু হয়তো চাইতে পারে যে আপনাকে আপনার জীবন থেকে বাদ দিতে হবে, ছাড়তে হবে। কোনো ব্যক্তি হতে পারে, কোনো কাজ হতে পারে, কোনো স্থান হতে পারে, যা কিছু হতে পারে। যেরকম আব্রাহামকে প্রভু একটা স্থান ছাড়তে বলেছিল, তাই তো? তার জাতি, কুটুম্ব, শুধু স্থান নয়, ব্যক্তিও প্রভু ছাড়তে বলেছিল। তো এরকম অনেক কিছু আমাদের জীবনে হতে পারে যেগুলো প্রভু আমাদেরকে ছাড়তে বলতে পারে। তো যখন আমরা ভাবতে পারি অনেক সময় যে হয়তো প্রভুর দর্শন বা প্রভুর ইচ্ছা পূরণ করা আমার জীবনে কঠিন, কিন্তু প্রভু সেগুলোই আমাদের জীবন থেকে বাদ দেয় যেগুলো আমার জীবনে প্রভুকে চলা থেকে বাধা হতে পারে। তাই এগুলোকে আমার বাদ দিয়ে দেওয়াই ভালো, জীবনে আমাদের না রাখা ভালো। যদি আমাদের জীবনে এমন কোনো ব্যক্তি থাকে যে আমাকে পাপ করায়, তাহলে এগুলো আমাকে বাদ দিয়ে দেওয়া উচিত। এরকম যখন ছেলেমেয়েরা বড় হয়, স্কুল যায়, কলেজ যায়, আমিও এক সময় কলেজ গেছি। আর কলেজ যখন গেছি তখন আমিও মানসিক ছিলাম, আমিও একজন জগতের ব্যক্তিকে আমার পছন্দ হয়েছে, তার সঙ্গে আমার প্রেম হয়েছে। কিন্তু যখন আমি প্রভুতে চলতে লাগলাম তখন সেই ব্যক্তি তো জগতের, তখন তার তো চাল চলনটা জগতের, আর ইচ্ছাগুলো জগতের। কিন্তু আমি তো প্রভুকে জেনেছি, আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল। তখন আমার কাছে একটা চয়েস এলো যে তাই তো আমাকে আইদার দু নৌকায় পা দিয়ে চলতে হবে, নাহলে একটা নৌকা ছাড়তে হবে, তাই তো? মানে দু নৌকায় পা দিয়ে চলা খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে আমাকে একটা নৌকা ছেড়ে দিতে হবে। এবার কিছু তো একটা আমাকে করতে হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যখন আমি চার্চে গেছিলাম প্রথমবার, তখন যে ব্যক্তি আমার সঙ্গে ছিল না, তাই না? আমি প্রভুকে আগে আমার জীবনে জেনেছি, আর প্রভু আমার জীবনে যা করেছে তা তো কেউ করতে পারবে না। প্রভু আমার জন্য প্রাণ দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, যখন আমি চার্চে যাই আমার লাইফে অনেক প্রবলেম ছিল, এই সব প্রবলেম থেকে প্রভু আমাকে উঠিয়েছে, আমার নেশার হাত থেকে আমাকে উদ্ধার করেছে। তো আমি তখন সিদ্ধান্ত নিই যে আমি যতদিন বাঁচবো প্রভু আমি তোমারই আরাধনা করবো, তোমারই সেবা করবো। হালেলুয়া। জীবনে অনেক কিছু হতে পারে যেগুলো প্রভু ছাড়তে পারে, বাদ দিতে পারে, ওগুলো আপনি যেতে দিন। যখন জীবনের শেষ সে গিয়ে আপনি দাঁড়াবেন,
এবার প্রভু আপনাকে রক্ষা করবে, এবার প্রভু আপনার সঙ্গে থাকবে। আপনার বাবা না, আপনার মা না, আপনার প্রিয়জন নয়, আপনার ভাই নয়, আপনার বোন নয়, কেবল যীশু খ্রিস্ট। হালেলুয়া। আপনি শুধু প্রভু যীশুকে আপনার সঙ্গে পাবেন। যখন আপনি সংকটে থাকবেন, আপনার মা বাবা আপনার সঙ্গে কাঁদতে পারে, কিন্তু আপনার মা বাবা আপনাকে সংকট থেকে উদ্ধার করতে পারে। যীশু খ্রিস্ট আপনার সংকটে প্রবেশ করে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। তিনি আপনার উদ্ধার করবেন, তিনি আপনাকে প্রেম করে আপনার ভাবনার বাইরে। তো আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি যেন ঈশ্বরের দর্শনকে আমরা পেতে পারি। তো আমরা প্রার্থনা করি বাড়িতে, প্রভু তুমি আমাকে দর্শন দাও যেন আমি জানতে পারি তোমার ইচ্ছা কি আমার জীবনের জন্য। দর্শন শুধু এরকম নয় যে আমি কিছু দেখবো, আবার বারবার বলি দর্শন ভবিষ্যৎবাণীর দ্বারা হতে পারে, দর্শন আমরা ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাকে প্রকাশ করতে পারি, বিভিন্ন মাধ্যম দ্বারা আমরা দর্শন জানতে পারি এবং জানতে পারি যে প্রভু আমাদের জন্য কি রেখেছে। যদি আমরা বুঝতে না পারি, এমন কিছু আমরা জীবনে দেখছি বা শুনছি বা কিন্তু আমরা বুঝতে পারছি না ঈশ্বর কি বলতে চায়, প্রভু যাকে আপনার উপর রেখেছে বা যাকে আপনি মনে করেন যে এই নিরাপদ, এনেকে আপনি বলতে পারি, তার কাছে আপনি শেয়ার করতে পারেন। এটা এমন লোকের কাছে শেয়ার করুন যে নিরাপদ, যে আপনার কথাটা আরো 10 দিনের মধ্যে বাড়বে না। অনেক ব্যক্তির জীবনে অনেক ব্যক্তিগত প্রবলেম থাকে, আর তারা এমন লোককে বলে বসে যারা নিরাপদ নয়, তারা তাদের প্রবলেমগুলোকে অনেক লোকের মধ্যে পেতে দেয়। তো আপনি আপনার যা কিছু বলবার আছে এমন লোককে বলুন যেটা আপনি মনে করেন যে সেফ। সে আপনি ব্যাংকে কেউ টাকা রাখেন, বন্ধু ভাই টাকা রাখতে পারেন, তো ব্যাংকে কেন রাখেন? কিসের জন্য? ব্যাংকে টাকা চুরি না হয়, তাই তো? চুরি হতে পারে, কিন্তু আপনার স্টিল আপনি ভাবেন যে এখান থেকে টাকা চুরি হবে না, এটা সেফ। আর বন্ধুর কাছে রেখা দিলে বন্ধু বলতে করি আমি তো দৃষ্টি আমি তো জানি না, টাকা গায়েব হয়ে যাবে। সেরকম ভাবেই এমন ব্যক্তিকে আপনি বলুন যাকে আপনি মনে করেন যে আমার জীবনে নিরাপদ, যে আমার এই জিনিসগুলো যেগুলো সবার জানা উচিত নয় এগুলোকে গোপন রাখতে পারবে। আমেন। আশা মনে করেন শেষ প্রার্থনায় আসি। মঙ্গলবার পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, সময় জন্য পিতা পরমেশ্বর। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেককে এই স্থানে তুমি একত্রিত করেছো, ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সর্বপ্রিয় হও এবং প্রার্থনা করি আমাদের প্রত্যেককে তুমি দর্শন দাও প্রভু, যেন তোমার দর্শনকে আমরা দেখতে পারি এবং তোমার সত্যকে আমরা জানতে পারি এবং জানতে পারি তুমি আমাদের জীবনের জন্য কি ইচ্ছা রেখেছো। তোমার দর্শনকে আমাদের কাছে তুমি প্রকাশ করো পিতা পরমেশ্বর। তোমার ধন্যবাদ দিই, তোমার মহিমা দিই। এখানে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে কার্য করো, এই শেষের সময় প্রত্যেককে তুমি রক্ষা করো। তুমি মহান পিতা, তোমার ধন্যবাদ দিই। এই স্থান তোমার, এই মন্দির তোমার, তুমি রাজত্ব করো। তোমাকে সমস্ত গৌরব দিই। আসে আমাদের হাতকে তুলি, ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। সদাপ্রভু তার মুখ আপনার দিকে ফেরান এবং অনুগ্রহ করুন। সদাপ্রভু তার মুখে তৃপ্তি আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুন যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আশীর্বাদ সহকারে সেটা ধন্যবাদ করি।